আসসালামু আলাইকুম। আরোগ্য হোমে হল রাজশাহী। ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR-77 ওষুধ নিয়ে আলোচনা করব। HR-77 ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এটি মাসুদের ওষুধ নামে পরিচিত। HR-87 ওষুধটি হোমিওপ্যাথিক ফার্মাকোপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-77 ওষুধটি বিশেষ করে যেসব মানুষের কিডনিতে আক্রান্ত, কিডনির যাবতীয় সমস্যায় HR-77 ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR-77 কিডনি ব্যথা এবং রিনাল ক্যালকুলির চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এবার আপনাদের সামনে HR-77 ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা করব। যেমন কিডনি ব্যথা এবং রিনাল ক্যালকুলির চিকিৎসায় কার্যকারী, অসহ্য প্রস্রাব এবং জ্বালাপোড়া ইত্যাদি লক্ষণে থাকবে। রিনাল ক্যালকুলির কারণে লালচে প্রস্রাবের জন্য অত্যন্ত কার্যকর একটি ওষুধ। প্রস্রাব করার আগে ফ্যাঙ্কলের ব্যথা এবং ব্যথা হ্রাস করে। এছাড়াও প্রোটিন ইউরিয়ার জন্য ব্যবহার করা হয়। যেসব মানুষের শরীরে ইউরিয়া বেশি এবং প্রোটিন আছে সেসব ক্ষেত্রে ওষুধটি HR-87 ব্যবহার করা হয়। এবার আপনাদের সামনে রিনাল ক্যালকুলির ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব। কিডনিতে পাথর বা রিনাল ক্যালকুলি, কিডনিতে পাথর সাধারণত কিডনি থেকে উৎপন্ন হয়। যাই হোক, তারা মূত্রনালী বরাবর যে কোনো জায়গায় বিকশিত হতে পারে, যা এই অংশগুলি নিয়ে গঠিত, যেমন কিডনি, মূত্রনালী, মূত্রাশয় ইত্যাদি। কিডনিতে পাথর সবচেয়ে বেদনাদায়ক। কিডনিতে পাথর হওয়ার কারণ পাথরের ধরন অনুসারে পরিবর্তন হয়ে থাকে। সব কিডনিতে পাথর একই স্ফটিক দিয়ে তৈরি হয় না। বিভিন্ন ধরনের কিডনি পাথরের মধ্যে রয়েছে, যেমন ক্যালসিয়াম পাথরের চেয়ে সাধারণ পাথর। এগুলি প্রায়শই ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি হয়, যদিও তারা ক্যালসিয়াম ফসফেট বা ম্যাগনেট নিয়ে গঠিত হতে পারে। কম অক্সালেট সমৃদ্ধ খাবার খাওয়া এই ধরনের পাথরের ঝুঁকি কমাতে পারে। উচ্চ অক্সালেট খাবারের মধ্যে রয়েছে, যেমন আলুর চিপস, চীনাবাদাম, চকলেট, পালং শাক, টমেটো ইত্যাদি। মনে রাখতে হবে, কিছু কিছু কিডনিতে পাথর ক্যালসিয়াম দিয়ে তৈরি হলেও খাদ্য পর্যাপ্ত ক্যালসিয়াম পেলে পাথর তৈরি হওয়া প্রতিরোধ করা যায়। এবার আপনাদের সামনে ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। শান্ত কিডনিতে পাথর মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায়। এগুলি গাউট বা কেমোথেরাপির মধ্যে দিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রস্রাবে খুব অ্যাসিডিক হলে এই ধরনের সাধারণ পাথর তৈরি হয়। ইউরিন সমৃদ্ধ খাবারে প্রস্রাবের অ্যাসিডিক মাত্রা বাড়তে পারে। পিউরিন হলো প্রাণীর প্রোটিনের একটি বর্ণহীন পদার্থ, যেমন মাছ, সেলফিশ এবং মাংস ইত্যাদি। এই ধরনের পাথর বড় হতে পারে এবং প্রস্রাবে বাধা সৃষ্টি করতে পারে। তারা কিডনি সংক্রমণের ফলে অন্তর্নিহিত সংক্রমণের চিকিৎসা ট্রাস্টোভাইট পাথরের বিকাশ প্রতিরোধ করতে পারে। এবার সিনটাইনিন নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে।
সিন্টানাইন পাথর খুব বিরল পাথর। এগুলি পুরুষ বা মহিলা উভয়ের মধ্যে ঘটে, যাদের জিনগত ব্যাধি সিস্টিনিয়া রয়েছে। এই ধরনের পাথরের সাথে সিস্টানিন, এটি একটি অ্যাসিড যা প্রাকৃতিকভাবে শরীরে ঘটে এবং কিডনি থেকে প্রস্রাবে লিঙ্ক রয়েছে। আচ্ছা, এবার আপনাদের সামনে এর কারণ সমূলে কিছু আলোচনা করার চেষ্টা করছি। কিডনিতে পাথর তৈরি হয় যখন প্রস্রাবের তরল পাতলা হতে পারে তার চেয়ে প্রস্রাবে বেশি স্ফটিক গঠনকারী পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সালেট এবং ইউরিক অ্যাসিড ইত্যাদি থাকে। আচ্ছা, সর্বাধিক এবং সাধারণ লক্ষণগুলি অন্তর্ভুক্ত করতে পারে, যেমন প্রস্রাব করার সময় ব্যথা, গোলাপি, লাল বা বাদামি প্রস্রাব, বমি ভাব এবং বমি, মেঘলা এবং দুর্গন্ধযুক্ত প্রস্রাব, ক্রমাগত প্রস্রাব করার জন্য প্রয়োজন, স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব করা, সংক্রমণ থাকলে জ্বর এবং ঠান্ডা লাগা, অল্প পরিমাণে প্রস্রাব করা ইত্যাদি। আচ্ছা, কিডনিতে পাথর হলে সাধারণত যেসব লক্ষণ দেখা দেয় আপনি কী করে বুঝবেন যে আপনার কিডনির পাথর হয়েছে? যেমন আপনার কিডনিতে আঘাত লাগে, নিচে যাত্রা শুরু করে, আকারে খুব বেশি বেড়েছে। কিডনি পাথরের সাধারণত লক্ষণ ও উপসর্গ অন্তর্ভুক্ত: স্থির রোধ করা এবং শুয়ে থাকতে অক্ষম, বমি ভাব, রক্তাক্ত এবং মেঘলা ও দুর্গন্ধযুক্ত প্রস্রাব, জল তৈরির সময় প্রস্রাবে জ্বালা পোড়া এবং জ্বর, ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা, প্রস্রাবের সময় ব্যথা ইত্যাদি সমস্যা থাকবে। এক্ষেত্রে মনে করবেন আপনার কিডনিতে পাথর হয়েছে, তখন সেক্ষেত্রে অবশ্যই আপনি HR-77 ওষুধটি সেবন করলে আপনার কিডনির যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে, আশা রাখা যায়। আচ্ছা, ওষুধটি সেবন করবেন কী করে? যখনই ওষুধ সেবন করবেন তখনই 1 ডোপ পরিমাণ পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে 3 বার সেবন করবেন, সকালে, দুপুরে, রাতে। শিশুরাও 7-8 ফোঁটা ওষুধ 1 ডোপ পর্যন্ত পানিতে মিশিয়ে তারাও 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। এই HR-77 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আচ্ছা, ওষুধটি সুগন্ধ দুর্গন্ধতে দূরে রাখবেন, শীতল শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বর্তমানে মানুষ সবাই বিভিন্ন অসুখে জর্জরিত, প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি, তারা অ্যালোপ্যাথি ওষুধ সেবন করুন। আমি তাদেরকে বলছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধ একসঙ্গে খাওয়া যায়, এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন। আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এটা কথা বলে রাখি, যেসব মহিলা বন্ধা, পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে, দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন, সুফল পাননি, আমি তাদেরকে বলছি আরোগ্যমহলে আসেন, চিকিৎসা নেন, অবশ্যই সম্ভব, আল্লাহ যদি সহায় থাকে। আমার এই পর্যন্ত বেশ কিছু সাফল্য রয়েছে, যার ফলে আমি কথাটা বলছি, নাহলে বলতাম না।
ব্যর্থ হবো কোনো অপশন নেই আমার কাছে। প্রয়োজনের টাকা ফেরত, এত বড় কথা বলতে পারিনি। আজকে এই পর্যন্ত শেষ। আগামীতে অন্য কোনো সুযোগ আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।